আল্লাহ পাক যখন হজরত আজরাইল আলাইসাল্লামকে জীবকুলের প্রাণ সংহারের ক্ষেত্রে নিযুক্ত করেন, তখন তিনি আরজ করেন, হে প্রতিপালক, মৃত্যু সেটা আবার কি? আল্লাহ পাক যখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত হতে এবং ফেরেশতাদেরকে মৃত্যুর দিকে তাকাতে বললেন। সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালো। আল্লাহ পাক মৃত্যুকে বললেন, তোমার সকল ডানা মেলে এদের উপর ওড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে তাদের দিকে তাকাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন সকল ডানা মেলে ও চোখ খুলে তাদের উপর তাকালো ও উড়তে শুরু করলো, তখন ফেরেশতাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন। সহস্র বছর পর চেতনা লাভ করে তারা আরোপ করলেন, হে প্রতিপালক, আপনি এর চেয়েও ভয়ানক কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করে শত আবরণের মধ্যে অদৃশ্য করে রাখেন। নবমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশাল আকার আকৃতি গঠন করেন, যা জিনজিল দিয়ে ঢেকে রাখেন, যার প্রতিটি শৃঙ্খল সহস্র পরিমাণ রাস্তার দীর্ঘ, যার পাশ দিয়ে ফেরেশতাগণ যাতায়াত করলেও তার অস্তিত্ব সম্পর্কে অজ্ঞাত ছিল, তবে তারা চতুর্দিক থেকে বিকট চিৎকার শুনতে পেতেন। মৃত্যু নিয়ে আল্লাহ তাআলা বলেন, এটা আমার সৃষ্টি, স্বয়ং আমি এর চেয়েও সমান গ্রহণীত। প্রতিটি জীবকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক হজরত আজরাইল আলাইসাল্লামকে বললেন, প্রাণীকুলে প্রাণ সংহার করার জন্য তোমাকে নিয়োগ করলাম। হজরত আজরাইল আলাইসাল্লাম আরজ করলেন যে, হে প্রভু, এ তো অসম্ভব ব্যাপার, কারণ মৃত্যু আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তখন আল্লাহ তাআলা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন। অতঃপর মৃত্যু নিবেদন করল যে, হে আল্লাহ, আমাকে কিছু বলার অনুমতি দেন। তখন তাকে অনুমতি দিল। তিনি বললেন, ও হে প্রাণীকুল, আমি তোমাদের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই, ঘর বাড়ি ইমারত বিরল করে বিধ্বংসস্তূপে পরিণত করি। তোমরা গগনচুম্বী অট্টালিকার অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাবো। সবাইকে আমার স্বাদ নিতে হবে। মানুষের অন্তিম সময় ফুরিয়ে এলে মৃত্যু বিকট রূপ ধারণ করে উপস্থিত হয়। মৃত ব্যক্তি বিকট আকৃতির সেই রূপকে দেখে বলে, কে তুমি, কি চাও? প্রতি উত্তরে বলে, আমি মৃত্যু, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করব, তোমার সন্তানদেরকে এতিম করব, স্ত্রীকে বিধবা এবং তোমার পছন্দ অপছন্দ ব্যক্তিদের মধ্য থেকে এবং তোমার ধন দৌলত থেকে বণ্টন করব। তোমার নেক আমল তোমার সঙ্গী একমাত্র, তাছাড়া তোমার কিছুই তোমার নিকট উপকার করতে সক্ষম হবে না। এই কথা শুনে মৃত ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সেদিকেও মৃত্যুকেই দেখতে পাবে। ওহে, তুমি কি ভুলে গেছো? আমি মৃত্যু, তোমার পিতা মাতাকে আমি কেড়ে নিয়েছি, তুমি তাদের কোনোভাবেই ধরে রাখতে পারোনি। আবারও আজকে আমি তোমাকে তোমার স্ত্রী সন্তানদের থেকে কেড়ে নিব, তারাও তোমাকে কোনো কিছুই করতে পাবে না। অনেক শক্তিশালী জাতিও আমার হাতে ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা মালাকুল আরহাম নামক ফেরেশতা সৃষ্টি করেছেন। এরা শিশু মাতৃ গর্ভাবস্থায় থাকাকালীন যেখানে মৃত্যু হবে সেখানকার মাটি, রক্ত, মাংস দিয়ে তাকে তৈরি করেন। তাই পৃথিবীর যে জায়গাতেই থাকুক না কেন, তারা মৃত্যুর পূর্বে রক্ত, মাংস, মাটি যেখানে মেশানো আছে সেই জায়গাতেই উপস্থিত হবে এবং তার সেখানেই ইহলীলা সক্ষম হয়। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আপন গৃহে থাকো, তথাপি যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই মৃত্যু হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্ম তো পূর্ণমাত্রায় বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এরপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন তো ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত নাম্বার 185।